ইলম মানে জ্ঞান। জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে দরিয়াতে যেতে হবে। আর দরিয়া হলো নবী, শহর হলেন নবী। নবী পাক বলছেন আনা মদিনাতুল ইলম, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া। আলী তার শহর দরওয়াজা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এখন জ্ঞান যদি কেউ নিতে চায় নবী পাকের কাছে যাওয়া লাগবে, যেতে গেলে দরজাতে আলী পাওয়া যাবে। এখন আলী বাদ দিয়ে যদি কেউ বলে জ্ঞান নেব, বাবা আমার বোঝা গেল জ্ঞান তো হবে যেমন স্কুলে গেট দিয়ে যাব না, পাঁচিল টপকে যাব, জানালা ভেঙে যাব, গেট দিয়ে যাবই না, কারণ গেটে আলী, আমার আলীর দরকার নেই। গেট টপকে যাব, আমি পাঁচিল টপকে যাব, জানালা ভেঙে যাব। এখন কেউ মনে করুন ঢুকে গেছে, জ্ঞান তো পেয়ে গেছে, কিন্তু তারা ওলি হতে পারেনি। ওলি শুধু পাওয়া যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মাঝে। কারণ কি, তারা দরজা হয়ে নবীর কাছে গেছে, নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন, দরজাতে আলী পেয়েছেন। এই আলী পেয়ে নবীর জ্ঞান, নবী থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা গৌসে আজম হয়েছেন আলী হয়ে, নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়েছেন আলী হয়ে, আমার নবীর কাছে কি জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা শাহাবুদ্দিন সরওয়ার্দী হুজুর হয়েছেন তারা, বাবা আমার আলী হয়ে নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলী হয়েছেন আলী হয়ে নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হয়ে গিয়েছে। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নারায়ে বেলায়াত মানে ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ শান উঁচা হোক, নারায়ে বেলায়াত, ওলি আল্লাহ শান উঁচা হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ শান বড় নাকি? ওলি আল্লাহ শান ছোট না বড়? বড় না? এ বড় কে করেছে? আল্লাহ। আমি নিশ্চিত ওই দিকে আসবো, তবে আমি উপর থেকে আসছি। আব্বা আমার তরিকত কেউ বা বলেছেন 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। এই তরিকত গুলো ভেঙে ভেঙে 160 খানাতে গিয়ে পৌঁছে গেছে। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামি, বরকতিয়া, শাফি, রেজবি, সবাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কথা বুঝতে পারছেন? সবাই আমাদের এক দরবার আর এক দরবারের ছোটখাটো মসলা নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে সকলের তপস্যা হলো আল্লাহ কেমন করে পাবো, নবী কেমন করে পাবো, এটাই হলো সকলের ধারণা। হে বাবাজি, এখন সুন্নি ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারবে না, কারণ জ্ঞান নিতে গেলে নবী পাকের কাছে যেতে হবে, দরজাতে আলী পাওয়া যাবে। কথা বলেন, ঢুকছে না ঢুকছে না? আমার বন্ধু খুব ভালো করে বোঝো, অনেকেই যদি বলেন আমি জ্ঞান নেব না, আমি মারিফাতে পৌঁছে গেছি, যেমন কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, বলে আমি মারিফাতে পৌঁছে গেছি। যুবক, আপনার জানা দরকার, আমার নবী পাক জানিয়েছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। কেউ যদি বলে মারিফাতে পৌঁছে গেলাম, তাও আপনাকে আলী প্রয়োজন। কেউ যদি বলে আমি শরীয়তের জ্ঞান নেব, তাও আপনাকে আলী প্রয়োজন। যার নামে মসজিদ করেছে, নসিব ভালো আপনারা ওনার নামে মসজিদ করেছে। বন্ধু আমার,
খুব ভালো করে বুঝুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন মারিফাতের ঘর, দরওয়াজা। নবী হলেন মারিফাতের ঘর, এটা আপনার আমার জানা দরকার। আমি বলিনি, প্যারা নবী নিজ জবান মোবারকায় বলেছেন। জোরে বলুন। আমার জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কতটি মুহাব্বত করেছেন একটুখানি খেয়াল করুন না বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খায়রিয়া, আজিজিয়া, আলিমিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামিয়া, বরকতি, আশরাফি, রিজবি, নাইমি, যত শাখা প্রশাখা, সকলের ধারণা আল্লাহ কেমনে পাবো, নবী কেমনে করে পাবো। আমার সাজরা খুললে দেখা যায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতে দুই দিক দিয়ে সাজরা পাওয়া যায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি পাওয়া যায়, আর হযরতে নবী দুজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে এই দিকে এসে একটি সাজরা পাওয়া যায়। আর আলী বংশের ছয়তম আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে গিয়ে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সাজরা, এই সাজরাটা ছয়তম ইমামে গিয়ে মিলে যায়। আমি যা বলছি না গবেষণা করার কথা বলছি, আপনি ভালো করে, এটাই ইসলামের ইতিহাস। বন্ধুরে, এখন আপনি হয়তো বলবেন হুজুর নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, আবার এইদিকে কেন? বাবা, এটা যদি না হয় তা আসল জিনিস হারাবে। যদি বলেন হুজুর কেমনে? কারণ আমরা কোরআন মাজিদ আজকে পেয়েছি আল্লাহ পাকের দয়া, আর এই ইসলামটা চলছে, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুই ধারাতে চলবে। দাদা হুজুর হয়ে ইসলাম আসেনি আমাদের কাছে, ওখান থেকে শেষ নয়। শুধু ওখান থেকে যদি মনে করেন ভুল করবেন, আবার ভুল অপব্যাখ্যা দিবেন না, জানেন যেটা বুঝাতে যাচ্ছে এটাই বলবেন। আবার যদি কেউ মনে করে না খাজা গরিব নওয়াজ থেকে মনে এসেছে, না বুঝে নেন, দাদা হুজুর তো অনেক পরে, অনেক অনেক বেলিলি শরীফের আহমদ আদা খান ফাজলে বেলিলি রাদিয়াল্লাহু তাআলা তো অনেক পরে। আপনাকে আগে বুঝতে হবে ইসলামটা আসছে দুই ভাবে। বাবা, আমার শরিয়াতে আমার নবী পাক বলেন সঠিক সাজরাতে 12 জন ইমাম হবে। কয়জন হবে? 12 জন ইমাম হবে। এক নাম্বার ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার ইমাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার ইমাম হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার ইমাম ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছয় নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছয় নাম্বার ইমাম হলেন ইমাম আজমের পীর। আপনি হানাফি দাবি করেন না? হানাফি বলেন তো নিজেকে, হানাফি বললেই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক। আপনি খোঁজ রাখেন না ভিতরে ডাল ডাল ডাল। হ্যাঁ জবাব, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এর পর আব্বাজি আমার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার হলো? 7 ভুল করবেন না, ভুল হলে ধরবেন। 8 নাম্বার হলো ইমাম আলী রাজা, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার হলো ইমাম মেহেদী, যিনি এখনো দুনিয়ায় আসেননি, আসবেন দামেস্কে। বাবাজি আমার সোনামানিকেরা, তামাম পৃথিবীর মানুষ সব ইমাম মেহেদীর অনুসরণকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এই বাবা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি গল্প করতে বলি মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো ইসলামের গোড়ার ইতিহাস। তাহলে ইসলাম আমরা কিভাবে পেলাম, ধর্মটা কিভাবে পেলাম? দুই ভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। এক নাম্বার, আব্বা আমার
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হাসানে মুসান্না থেকে। আর এক হলো ইমাম হুসাইনের বেটা জয়নুল আবেদিন থেকে। এই দুইটি ধারাতে ইসলাম ধর্ম চলতেছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল, সন্তান থেকে আব্বা আমার নবী পাকের বংশ হলো। আজ পৃথিবীর জমিনে কত রাজা মহারাজা অতি ধনী, কত মন্ত্রী, সকলের দাপট শেষ হয়ে গেছে। কারো বংশ আজ দুনিয়াতে নাই, একের পর এক শেষ হয়েছে। শুধু আমার নবী পাকের কোন পুত্র সন্তান দুনিয়াতে হায়াতে ছিলেন না। আমার নবী পাকের বংশ এখনো চলতেছে, সেটা কন্যার মারিফাতে কিয়ামত অবধি চলবে। তোমার বংশের বইটা দেখাচ্ছ, সব ধ্বংস, কিন্তু একটা চলছে, চলবে আগামী তো কিয়ামত পর্যন্ত। এবং তারই আওলাদ, ফাতিমারই আওলাদ হাসান হুসাইন জান্নাতীদের সরদার হবে। কি বলেন আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের প্রাথমিক ইতিহাস আপনাদের কাছে উত্থাপন করছি, খুব ভালো করে বুঝুন বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মটা দুই ধারায় আসতেছে। হে যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সীমা হীরার তলোয়ার চালাচ্ছে বাবা। হীরার তলোয়ার যখন চালায় তখন ইমাম পাকের গলাটা কাটতে পারছে না। যখন কাটতে পারছে না, ইমাম পাক বলতেছেন, আয় জালিম, আমার বুকের উপর থেকে উঠে যাও। তুই যে জায়গাতে ছুরি চালাস তোর তো জানা নাই আমি শহীদ হব বলে এখান থেকে 56 বছর আগে ওই জায়গায় আমার নানু চুমা খেয়েছেন। জেনে রাখ জালিম, আমার নানুর চুমা খাওয়া জায়গাতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমার গর্দান আলাদা করে দিতে পারে। বন্ধুরে, হীরার তলোয়ার ইমাম পাকের গলায় চালানো হয়, কাটতে পারে না কেন? আমার নবী চুমা দিয়েছেন। যেদিন আমার নবী চুমা দিয়েছিলেন, মা ফাতিমা জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি আমার কলিজার টুকরা হুসাইন দুনিয়াতে জন্ম নিয়েছে, আপনি তার গলাতে কেন চুমা খেলেন? নানারা মোহাব্বত করি, গালে চুমা খাই, ঠোঁটে চুমা খাই, পেশানিতে চুমা খাই, গলাতে চুমা খেতে তো আমি কাউকে দেখিনি। আমার নবী বলেন, ফাতিমা যখন তুমি থাকবে না আমি নবী থাকবো না, হায়াতে জিন্দেগিতে থাকবো না। আমার হুসাইনের গলাতে দুশমনের দলেরা ছুরি চালাবে, ওই ছুরি চালানোর সময়তে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে থাকবে। এই জায়গাতে ছুরি চালাবে বলে আমি নবী ওই জায়গাতে চুমা খাই, যেন আমার নানু ভাইয়ের গলা দুশমন কেটে না ফেলে। এখন আমি বুঝাতে চাই রে বন্ধু, আমার নবী পাক এখনো পর্যন্ত হুসাইন জন্মই নিয়েছেন, শুধু জিহাদ কারবালার এখনো হয়নি। কোন জায়গায় ছুরি চালাবে নবী দেখছেন কেমন করে। এটাই হলো আমার রিসালাত, আল্লাহ দেওয়া নবী পাকের শান, রিসালাতের পাওয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা ঘটেনি, আমার দয়ার নবী 56 বছর আগে হুসাইনের ওই জায়গাতে চুমা মুবারক দিচ্ছেন, যে জায়গায় সীমা তলোয়ার চালায়। নবী চিনলো না, নবীর আওলাদও চিনলো না। কথা কি বুঝতে পারছেন না? বন্ধুরে, যা বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি বাবা,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারকে শুধু একটি বার্তা দিলেন, এই সীমার, ওঠ, আমার গলা বুক থেকে সিনা থেকে ওঠ, তুই যে জায়গায় তলোয়ার চালাস ওই জায়গায় আমার গলা কাটতে পারবি না, কারণ আমার নানু ভাই ওই জায়গাতে চুমা দিয়েছে। ওঠ, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে নেই, তোকে বলে দেব কোনখান থেকে গলা তুই কাটতে পারবি। এখন আমি আপনাদের বোঝাতে চাই রে বন্ধু, আমি জানি সালাত মানে স্মরণ, আমি জানি সালাত মানে উপাসনা, আমি জানি বন্ধু, তবে আপনি বলুন, আপনাকে এই যে সমাজের 5 ওয়াক্ত নামাজ, শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়তে আপনাকে কে মানা করেছেন? যদি বলেন আর আমরা মারিফাতে পৌঁছে গেছি, মারিফাতের দরজা আলী তিনি শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর আপনি কেমন ফকির সেজেছেন, আপনার 5 ওয়াক্ত নামাজ বন্ধ কেন? চিটিংবাজি করার জায়গা পাচ্ছেন না? গাঁজাখোর কখনো পীর হয়? হ্যাঁ, যে পীর হয় সে কখনো গাঁজাখোর হয় না, আর যে গাঁজাখোর হয় সে কখনো পীর হয় না। हम तो डंके की चोट पर बात करते हैं, हम इसके रसूल देख के बात करते हैं। এখন তো আপনারা কয়জন মিলে বক্তব্য শুনছেন, এরপর তো লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছে। किसी की चेहरा देख के हम बात नहीं करते, हम नबी वाले हैं, इश्क रसूल देख के बात करते हैं। কথা বুঝতে পারছেন? জি, আব্বা আমার মাওলায়ে কায়নাত নামাজ পড়ছে, তার সন্তান ইমাম হোসেন নামাজ পড়ছে, আর এই বেটা বলছে নামাজ মানে সরনাম সবসময় নামাজি আছে, উঠক উঠক, তো ওরা যারা শিশু তারা। আচ্ছা তুমি করো না কেন? তাহলে শোনো, একটা ছোট বাচ্চা সে কি খাবে? তার মায়ের দুধ খাবে, হালুয়া পোলাও বিরিয়ানি ও খাবে না? ও তো খেলে বদহজম হবে, হজমই করতে, ওর জন্য মায়ের দুধ। আমরা এই বেলায়াতের পথে আমরা ওই রকম, আমরা একদম বালেগ হয়ে গেছি, সাবালক হয়ে গেছি, আর ওরা না বালক, এই জন্য ওরা মসজিদে শুধু যায় আর আসে, আর আমরা সাবালক সাবালিকা বেলায়াতের পথে, মারিফাতের পথে, তাই আমরা সবসময় নামাজে আছি। নামাজ মানে স্মরণ করছি, নামাজই আছে। এই এক ধরনের ফকির বেরিয়ে, আর এদের জ্বালায় আসলগুলো বদনাম, ঠিক কিনা বলেন? हम डांके की चोट पर बोलते हैं। কোন এমন কোন ফকির আছে? ফকির কাকে বলে জানো? গাঁজাখোর তোমার পীর। গুরু যদি ভালো না হয় তো নবী পাবে না। তুমি জানো পীরেরা শাফায়াত করবে, আল্লাহ কোরআনে বলেছেন, গাঁজাখোরের জন্য বলেছেন। এই বেটা বলছে নামাজ আছে, নামাজ পড়ার দরকার নেই, চোর শয়তান, না পড়ার বাহানা। আলী রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন, আর এই বেটা পড়ছে। যদি বলেন হুজুর লিখে রাখো, তাহলে একটুখানি বলবো না? বলবো। যদি কেউ বলেন আমি মারিফাতের দাবি করি, যে শরিয়াতে যেটা দেখা যাচ্ছে তাকে শরিয়াত, আর দেখা যায় না তাকে মারিফাত। আমরা মারিফাতে পড়ি, গোপনে গোপনে পড়ি, লুকিয়ে লুকিয়ে পড়ি। তোমরা যে শরিয়াতে পড়ো, আমরা মারিফাতে পড়ি, এই জন্য তো আমরা পড়ি। চিটিংবাজ। মারিফাতের দরজা আলী। এই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মারিফাতের দরজা কে? আলী। খেয়াল রাখেন, জঙ্গে খায়বারের পরে প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আসর আদায় করে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বসা অবস্থাতে পেয়েছেন। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আপনার বালিশ বানিয়ে মাথা মোবারক খানা রেখে চোখ মোবারক বন্ধ করে দিয়েছেন। জোরে বল। আমার কথা সবাই ভালো লাগবে না? আর আমার সবার জন্য না, তো আমি তো নবীওয়ালাদের জন্য, আসল ওলিদের কথা বলি, আমি ডুপ্লিকেট মার্কাকে বলি না।
পীর চেনো? কোরআন খোলো, কোন জায়গায় দেখবা? যদি না হয় তো বসো, তোমার মতো ফকিরের দাঁত ভাঙা জবাব আমি দেওয়ার জন্য তৈরি। ছেলে খেলা মনে করেছি ইসলামটাকে? হ্যাঁ, ইসলাম ধর্ম তোমার বাপের দেওয়া। যুবক আমার, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর শানদামিনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা জাঙ্গে মাথা দিয়েছেন, দিয়ে আপনার নয়ন মোবারক বন্ধ করে নিয়েছেন। চোখ যখন বন্ধ করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের মাথা তার কোলের উপরে। সুবহানাল্লাহ, ভাগ্য কত ভালো, দুনিয়াতে প্যারা নবীর মাথা তার জাঙ্গের উপরে। আমার নবী পাকের জিয়ারত করতেছেন আর আকাশের সূর্যের দিকে বারবার তাকিয়ে দেখতেছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করতেছেন, একদিকে আমার নবী পাকের আরাম আর একদিকে আল্লাহর ইবাদত, ফরজ আসরের নামাজ। নামাজ যদি পড়ি খেদমত হবে না, খেদমত যদি করি আল্লাহর ইবাদত, নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? আমি জীবনে তো নামাজ কাজা করিনি, তা আলী যদি নামাজ কাজা না করেন, ওই আলীর ভক্ত হয়ে আপনি কেমন করে করেন? বলেন নামাজ পড়া লাগবে না। তিনি তো শরীয়তে নামাজ পড়ছেন। শরীয়ত, মারিফাত, তরিকাত, হাকিকাত কি আলাদা? চার আছে, চারের সমান নয়। তো জেনে রাখো, শরীয়ত, তরিকাত, মারিফাত, হাকিকাত মিলে হবে আল্লাহর ইবাদত। একটা যদি কম হাতে ইবাদত হবে, তো আপনি বলছেন আমি মারিফাতে আল্লাহকে ডাকতেছি, শরীয়ত নাই, আপনার সঠিক হলো না। আব্বা আমার সোনা মানিক, শরীয়ত, তরিকাত, মারিফাত, হাকিকাতে হবে খোদার ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাকের চেহারা মোবারকা দেখছেন, একবার আকাশে সূর্য দেখছেন। যদি নামাজ পড়ি তাহলে নবী পাকের আরামে ত্রুটি হবে, আর নবীকে যদি আরাম করতে দেই তাহলে আল্লাহর ইবাদতে ত্রুটি হবে। আমি আলী করি তো এখন কি করি? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করছে, এইভাবে সূর্য অস্তমিত হলো, আসরের টাইম ওভারটেক হয়ে গেল, চোখ দিয়ে টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নবী পাকের চেহারা মোবারকায় পড়েছে। আব্বা আমার নবী পাক বলেন, আলী কাঁদো কেন তুমি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যবে থেকে আপনি নামাজের অর্ডার দিয়েছেন আমি কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ ছাড়িনি। আজকে আমার আসরের নামাজ পড়া হয়নি গো নবী, এই জন্য আমি আলী কান্না করি। আপনার আমার নবী পাক কত ক্ষমতার মালিক। ও জওয়ান যুবকেরা, সঙ্গে সঙ্গে নবী আমার মুখখানা হাত তুলে দিয়েছেন, আয় আমার আল্লাহ, আমার আলী আমার খেদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে। আল্লাহ, ডুবন্ত সূর্যটাকে পুনরায় আপনি উদিত করে দিন, আমার আলী আসরের নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া ওলি আল্লাহ, নারা হায়দারি। আলী তাকবীর সুন্নিরা দেয়, গাউসের তাকবীর সুন্নিরা দেয়, খাজার তাকবীর সুন্নিরা দেয়। হিন্দুস্তানে কোনো বাদশার বাদশাহাত চলে না, আমার খাজার উপরে কোনো বাদশা নাই। অনেক ধনী বলে আমাদের দৌলত চাই, তোমাদের জন্য অর্থ মোবারক, হাম গরিব হে, আমাদের জন্য গরিব নওয়াজ মোবারক। এই রজব মাসের 6 তারিখে আমার খাজা গরিব নওয়াজ দুনিয়া থেকে পর্দায় গেছে। এই রজব মাস নাকি এটা রহমতে ভরা মাস। এর আরেক নাম হলো কালা, শুনতে পাই। আবার এই মাসে বীজ বপন করতে হবে, করলে শাবান মাসে পানি সেচন দিতে হবে, তাহলে রমজানে ফসল পাওয়া যাবে। যদি না বীজ বপন করেছেন তাহলে পানি সেচন লাগবে না, আর পানি সেচন লাগবে না তো রমজান মাসে যতই করেন ফসল পাওয়া এ মাস বীজ বপন করার মাস।
নাকি গো? রাগ করছেন আমার কথায়? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে। জিবরাইল বলে নবীর দ্বারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে। আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, ওগো নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, ঠিক না? সবাই আল্লাহকে খুশি করতে চায় আর স্বয়ং আল্লাহ নবীকে খুশি করতে চায়। নবী রাজি তো আমি আল্লাহ রাজি, নবী খুশি তো আমি আল্লাহ খুশি। আরে দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার নবী পাক দোয়া চাইলেন, আল্লাহ আপনি সূর্য উদিত করে দেন আদম নবী থেকে আজ পর্যন্ত মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার নামাজ কার পড়া হয়নি? আলী রাদিয়াল্লাহু আনহু, যার নামে মসজিদ এক ওয়াক্ত, তাও কোন ওয়াক্ত? আসরে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত। আল্লাহ মধ্যম পন্থীকে ভালোবেসেছেন, তারপরে মাগরিব, তারপরে ইশা, এদিকে ফজর আর যোহর, মাঝখানে হলো আসর।
তাহলে সব পাঁচ ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ নামাজ আছে। আলী পাক তিনি পড়েননি বলে কাঁদতেছেন, তা শরিয়াতের নামাজ। নামাজে গিয়ে শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত সব মিলিয়ে হতো আলীর ইবাদত। জোরে বলে নামাজে গেলে আল্লাহ দেখা যায়। কোন সময়? সাজদাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কেউ জিজ্ঞাসা করেছেন, আলী আপনি আল্লাহ দেখেছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী প্রথম সিজদা দিয়ে দ্বিতীয় সিজদা কত সময় দেন না, তার রবের দিদার যত সময় না হয়ে যায়। কথা বুঝতে পারেননি না? তাহলে একটু পিছন দিক থেকে আসি। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, শুনেছেন তো নাকি? আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বললেন না, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন খুব সংক্ষিপ্ত বোঝাচ্ছে, আল্লাহ আমি আপনাকে দেখব। তা যা কোহে তুরে যা। আল্লাহ পাক সিফাতে একটা নূর দিলেন। মুসা নবীর ঘটনা বলা উদ্দেশ্য না, তো এইজন্য বেশি খালি স্যাম্পল দিচ্ছি। কোহে তুরে আল্লাহ পাক ওনাকে আদেশ দিলেন আসতে, উনি এলেন। সিফাতে একটু নূরের ঝলক আল্লাহ পাহাড়ের উপরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পাহাড় জ্বলে যায়, আর আল্লাহর নবী মুসা বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে যখন মুসা নবী গেলেন, আল্লাহর দয়া যখন হুঁশ ফিরল, মুসা নবী বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তো দুনিয়া থেকে কেউ আপনাকে দেখতে পাবে না? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমাকে দেখতে পাবে। মুসা নবী বললেন, আল্লাহ তারা কারা দেখতে পাবে? আল্লাহ পাক বললেন, আমার আখিরি জামানার নবীর উম্মতগণেরা আমি আল্লাহকে দেখবে। মুসা নবী বলেছিলেন, আল্লাহ উম্মতানেরা কখন দেখতে পাবে? আল্লাহ পাক বলেছিলেন, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যখন নামাজ পড়ে, কিয়ামেও নয়, রুকুতেও নয়, সিজদাতে যখন যায়, আমি আল্লাহ তখন তার সঙ্গে দেখা দেই। সঙ্গে সঙ্গে মুসা নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, তা আমি নবী মুসা আপনার দিদার করতে পারতাম। কথা বুঝতে পারেন? কথা কোথায় দেখা হয়? আল্লাহ সিজদাতে। আর সেই নামাজ আমরা পড়ি না, এটা আমাদের মতো হতভাগা আর আছে? হ্যাঁ, নামাজে সিজদা দিলে আল্লাহ দেখা যায়। দেখতে পাননি আপনার গুনাহের জন্য, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহ বলেছেন আমি দেখা দেই। এজন্য আল্লাহর হুকুম তুমি এইভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। নবী বলেন, যদি তুমি এরকম তোমার ইবাদত না থাকে, তো এতটা ভয় করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আর কথা কি বুঝতে পারছেন সব? না অসুবিধা হচ্ছে? স্পষ্ট বোঝা যাচ্ছে? আমি বুঝাতে চাচ্ছি বাবা, যিনি মারিফাতের দরজা, যিনি জ্ঞানের দরজা, তিনি যদি শরীয়তের নামাজ পড়েন, এই পাঁচ ওয়াক্ত উঠক বৈঠক ওয়ালা, আপনি কেন বাদ দিয়েছেন? আপনাকে পড়া লাগবে। সেই নামাজের মধ্যে উঠক বৈঠক শরীয়তের নামাজের মধ্যেই ভরা আছে তরিকত, মারিফাত, হাকিকত। নাকি? সকাল থেকে এশা পর্যন্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এবং এই 17 রাকাতের মধ্যে 17টা মারিফাত ভরা। তাহলে আপনি যখন এই নামাজ পড়ছেন না, তখন আপনি ওই মারিফাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সে আবার আলাদা, ওদিকে গেলে আবার জীবনী বলা হবে না। দেখ জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরে, নবী পাক বলেন, আল্লাহ সূর্য উদিত হয়ে করে দেন, আমার আলী যেন নামাজ পড়তে পারেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওগো নবী একবার হাত নামিয়ে দিন, আর
আলীকে নামাজের জন্য বলো। ইতিপূর্বে সূর্য উদিত হয়েছে সকালে, তুলুবে আফতাব, আর আজকে সূর্য পুনরায় আসতেছে আলীকে নামাজ পড়াতে। কার অর্ডারে? আল্লাহ। দয়া কার? নবী পাক। নবী বলেছেন, নিজ ইচ্ছায় নবী কিছু বলেন না, নবী পাক সেটাই বলেন। আল্লাহ যেটা বলেন, নবীর কথাই আল্লাহর কথা, নাকি? এটা আমাদের ঈমান। বন্ধু আমার, প্যারা নবী নূরুল আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী নামাজ আদায় করো, চাইয়া দেখো সূর্য পুনরায় উদিত হয়েছে। ও আমার বাবাজি, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত নিকটের, যে আমার আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীমের জন্য প্যারা নবী পুনরায় সূর্য উদিত করে দিয়েছে। নবী বলেন, আলী নামাজ পড়ো। আলী নামাজ পড়লেন। আলী বলছিলেন, হুজুর জীবনে নামাজ কাজা করিনি, আজকেও আমি কাজা করে পড়ব না, কারণ আপনি এমন নবী, আপনি রাজি তো আল্লাহ রাজি। আপনি বললে সূর্য পুনরায় এসে আসরের টাইম হয়ে যাবে, আপনার খেদমতে নামাজ ঘুমিয়েছি, আপনি চাইলে সব হবে। জোরে বলুন। আমরা কি বলি? নবী কিছু পান না, নবী কিছু পারে না, নবীর কোনো ক্ষমতা নেই। এ কথা নবী প্রেমিক কখনো বলতে পারে? বলতে পারে? নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, আর যে করে তার ঈমান থাকে না। বাপজি আমার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীম নামাজে দাঁড়িয়েছেন, আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়ার জন্য। আব্বা আমার, আমাদের মতো নামাজ নয় যে ঠকলাম আর বাড়ি চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দাস্তানগুলো, জিন্দেগিগুলো পড়ে দেখবেন, হাদিস শরীফে লেখা আছে তারা এইভাবে নামাজ পড়তেন যেন দেখে মনে হতো দূর থেকে একটা গাছ দাঁড়িয়ে আছে, নড়াচড়া বোঝা যেত না, খেলাধুলা বোঝা যেত না। আব্বা আমার নামাজে তারা ছেকে যেতেন। ও আমার জননী মায়েরা, খালারা, যারা আমার বক্তব্য শুনছেন, মা ভালো করে আমার কথাগুলো শুনুন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, যার নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শীতের রাতগুলো লম্বা লম্বা রাত হয়। আম্মা জান নামাজ কেমন পড়তেছে কিতাবের মধ্যে আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, আম্মা জান দুটি হাত তুলে দিয়েছেন, মালিক রাত এত ছোট বানিয়েছো, আমি ফাতেমার একটা সিজদা এখনো কমপ্লিট হলো না। আয় আল্লাহ, রাতটাকে যদি একটু বড় করে দিতেন, আমি ফাতেমা আপনার ইবাদত করে করে বেচেন মনটাকে সান্ত্বনা দিতাম। আমার সাজদা কমপ্লিট হয় না, আর আমাদের ঘুম পড়ে না। ফজরের আযান হয়, হাইয়া আলাস সালাত, ও বিছানায় শুয়ে শুয়ে বলে, তোরাই মসজিদে চালা, চালাস না যেন ভোরবেলা। মসজিদ করা সহজ, কিন্তু মসজিদের খোরাক দেওয়া বড় কঠিন। এই মসজিদের আশপাশে 40 জন হলো মসজিদের পড়শি, যদি আযান না হয়, টাইম মতো নামাজ না হয়, এই 40টা পড়শিকে হাসরের দিন জবাবদিহি করতে হবে। ও বাবা, ডাইনে বামে আগে পিছনে চতুর্দিকে 40টি করে ঘর ওই মসজিদের পড়শি হবে। জওয়ান যুবক, আপনারা যেন মসজিদ করেছেন, ওই মসজিদটাকে আবাদ করবেন, বাড়িতে যেন ঘুমিয়ে থাকবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, সিজদাও ঠিক করে না। ইমাম সাহেব 4 রাকাত হইতে হইতে ওর 8 রাকাতে বাড়ি চলে গেছে। আর এখনকার সময় তো শুক্রবারে নামাজে সালাম ফিরিয়ে ফরজ দোয়া করি ফাঁকা, এই রোগ সব জায়গায় ধরেছে না। ও জীবনে পড়ে কিনা আল্লাহই জানে। আরে বাবা, কাজ কাম থাকলে ইমার্জেন্সি কোনো ব্যাপার থাকলে সেটি জিনিসটি আলাদা, কিন্তু আপনি তো প্রায় জুমাতেই করতেছেন। এ তো নবীওয়ালাদের কাজ না, এটা নবীর দুশমন আল্লাহওয়ালা আল্লাহর দুশমনদের কাজ। আল্লাহ প্রেমিক তো মসজিদে নামাজ আদায় করে। হ্যাঁ, একটা হাদিসে আমরা পেয়েছি নবী পাক বলেছেন ঘরটাকে আবাদ করো, ফরজ নামাজ বা জামাত পড়া 27 গুণ সওয়াব, কিন্তু ঘরটাকে বিরান করবে না, সুন্নাত মাহফিল গুলো ঘরে করা বেশি সওয়াব। জোরে বলবো। এখন কেউ যদি মসজিদ থেকে এসে বাড়িতে পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যাতে খবর রাখি যারা মসজিদ থেকে বেরিয়ে আসে এরা পড়ে টড়ে না। ঠিক বলতে না ভুল বলতে? একদম না। দোয়া হয়ে গেল মানে কি আল্লাহ কি অবস্থা সব জায়গায়। শুধু মনে করছেন আপনাদের খোদার আইডি সব জায়গায়, আপনাদের মসজিদ থেকে যেমন যাচ্ছে অন্য দিক থেকে তেমন যাচ্ছে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। নাকি এরকম আছে না? নাই আছে না? আপনি হয়তো বলে হুজুর নামাজ হচ্ছে না, হবে কি করে? হে নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সিজদা যাওয়ার আগে আগে মশা মারি, তারপর রুকু সিজদা করি, এরকম আছে না? তাহাজ্জুদ মারিফাত শিখাচ্ছো মাওলা পাক যিনি দরজা মারিফাতে, দেখুন ওনার নামাজ কেমন। জিহাদের মাঠে গিয়ে তীর ঢুকে গেছে পায়, হায় হায় হায়, পায় তীরে মোটে হাত দিতে দিচ্ছেন না। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নবী পাক বলেন তখনই পার করবে আমি নবী যখন হুকুম দেব। একদা মাওলায়ে কায়নাত নামাজে গেছেন, নামাজে সিজদা দিচ্ছেন, আর সিজদাতে তো আল্লাহর দিদার হয়, আল্লাহ দিয়েছেন।
মাওলা আলী সেজদাতে আছেন, নবী হুকুম দিলেন তীর বার করো। আলী তীর টেনে বার করা হলো, গোশত ছিঁড়ে বেরিয়ে এসেছে, রক্ততে পাটি ভিজে গেছে, আলীর কোনো খবর নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানায় বেলায়াত, বলতো নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। আর নারায়ে হায়দারি ইয়া, কথা বুঝতে পারলেন? নারায়ে বেলায়াত তাহলে দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। মাজারাই পীর সাহেব বলেন, বসিরহাট পীর সাহেব বলেন, ফুরফুরা পীর সাহেব বলেন, ওই মেদিনীপুর পীর সাহেব বলেন, বেললির বলেন, আজমিরের বলেন, বাগদাদের বলেন, তামাম দুনিয়ার ওলি আল্লাহকে এক ডাকে ডাকা হয়ে গেল, ইয়া ওলি আল্লাহ। তার মানে কি? আয় আল্লাহর বন্ধু বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনার মন চাচ্ছে মাজারাই পীর সাহেবের দিবেন, দেন, অসুবিধা নেই, বারবার ফুরফুরা হুজুরের দিবেন, বারবার দেন, বেলিলি হুজুরের দিবেন, বারবার দেন, খাজা পিয়ার দিবেন, বারবার দেন, গস পিয়ার দিবেন, বারবার দেন, মুজাদ্দিদ আল কাসানি হুজুরের তাওকীদ দিবেন, বারবার দেন, অসুবিধা নেই। কিন্তু খাস আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। আর যদি বলেন বেলায়াতের দিব, আল্লাহ, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গলি গলি নগর নগর, উত্তর হবে আবু বকর, আবু বকর হবে তো নাকি? গলি গলি নগর নগর, আবু বকর, আবু বকর, মোহাব্বতে বলতে হবে আবু বকর, আমাদের সুন্নিদের আকীদা আবু বকর প্রথম খলিফা, জোরে করি সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর, আরো জোরে, গলি গলি নগর নগর, নারে তাকবীর। আমার কথা কিছু নতুন নতুন মনে আছে না? যে কি বক্তা, এরা মৌলবি তো কোনোদিন ওয়াজ করেনি, কি নামাজ পড়ছে, বুঝলেন? আমার হয়তো ওয়াজে শুনতেছেন, ইউটিউবে দেখে, কিন্তু এই কথাগুলো, এই যে তাকবীর আমাদের অনেকে দিতে বাধা দিচ্ছে। কিন্তু ধর মনে করেন হুজুর এখানে গ্রামের লোক এত ভাত দিচ্ছে না, কদর করে না, বাইরে যখন ওয়াজ করতে যাচ্ছেন, এবার আপনাদের সম্মুখে হযরত মাওলানা সাহেব অমুক, কি নাম আপনার? মোহাম্মদ শওকত আলী, সাগবাত আলী, এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন আসছেন মোহাম্মদ সাগবাত আলী সাহেব, জিন্দাবাদ বলে না লোকে। এনার নামে তাকবীর, আমার নামে তাকবীর, মুফতি সাহেবের নামে তাকবীর, পীর জাদার নামে তাকবীর, পীরের নামে তাকবীর, ওলি আল্লাহর নামে তাকবীর। আর যিনি নবীর চতুর্থ খলিফা, বেলায়াতের সরদার, মুকুট যার মাথায়, তার নামে তাকবীর দিলে গালালা করে। নারায়ে হায়দারি বললেন আমরা দেই, আমরা দেই, তুমি দাও না, তার কি আছে, আলী শান্তি হয়ে গেছে, তুমি দিলে তোমার। ধরেন এনার নামে তাকবীর দিচ্ছি, ইনি গেছেন আমাদের ওখানে, এনার নামে তাকবীর দিলে এনার মনে আনন্দ হবে না, খুশি হবে না, অন্তর থেকে উনি দোয়া দিবেন না? তো মাওলা আলীর নাম নিলে আল্লাহ খুশি, নবী খুশি, আলী খুশি। সিদ্দিকের নাম নিলে